সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পাঠ শিরোনাম: জ্যামিতিক আলোক বিজ্ঞান, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। আজকের পাঠ পরিকল্পনা, আমাদের আজকের পাঠ পরিকল্পনা হচ্ছে লেন্স সম্পর্কিত কয়েকটি রাশি, চিহ্নের প্রথা ইত্যাদি। প্রথমেই লেন্স আসলে কি? দুটি গোলীয় বা একটি গোলীয় একটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ সমসত্ব মাধ্যমকে আমরা লেন্স বলা হয়। একটি উদাহরণ দেখি আমরা। চিত্রে আমরা একটি চশমা দেখতে পাচ্ছি, এখানে একটি কাঁচ ব্যবহার করা হয়েছে, আসলে এটি একটি লেন্স। পরবর্তী চিত্রে আমরা একটি ক্যামেরার সামনে একটি কাঁচ ব্যবহার করা হয়েছে, আসলে এটি লেন্স। লেন্স অর্থাৎ আমরা বলতে পারি দুটি গোলীয় পৃষ্ঠ অথবা একটি গোলীয় একটি সমতল পৃষ্ঠ দ্বারা লেন্স তৈরি করা হয়। লেন্সের প্রকারভেদ: লেন্স দুই প্রকার, উত্তল লেন্স বা অভিসারী লেন্স, অবতল লেন্স বা অপসারী লেন্স। উত্তল লেন্স যেই লেন্সের প্রান্তভাগ অপেক্ষা মধ্যভাগটা পুরু বা মোটা, তাকে আমরা বলি উত্তল লেন্স। আমরা দেখতে পাচ্ছি চিত্রে একটি লেন্স। এই লেন্সের মধ্যভাগটা কিন্তু উঁচু বা উত্তল, এর পার্শ্ব কিন্তু আসলে উত্তল না বা পাতলা। এই লেন্সটিকে আমরা পার্শ্ব থেকে দেখি, তাহলে এরকম দেখা যাবে। এখন চিত্রে আঁকার পালা। এই লেন্সকে আমরা চিত্রে যখন আঁকি তখন আসলে এভাবে আমরা অঙ্কন করি। অবতল লেন্স, চিত্রে দেখতে পাচ্ছি আমরা একটি লেন্স যার মধ্যভাগটা নিচু বা সরু, কিন্তু এই প্রান্ত ভাগগুলো পুরু, অর্থাৎ যে লেন্সের প্রান্ত অপেক্ষা মধ্যভাগটা সরু তাকে অবতল লেন্স বলে। এই লেন্সটি যদি আমরা পার্শ্ব থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে, অর্থাৎ এই পার্শ্ব বা প্রান্ত দুটি মোটা এবং মাঝখানটা সরু। যখন আমরা চিত্রে অঙ্কন করে দেখাবো তখন আমরা এভাবে অঙ্কন করব। আসলে আমরা এভাবে অঙ্কন করে দেখাবো। এখন উত্তল লেন্সের প্রকারভেদ। উত্তল লেন্স তিন প্রকার। প্রথমই হচ্ছে উভোত্তল বা দ্বিউত্তল লেন্স, যে উত্তল লেন্সের উভয় পৃষ্ঠই উত্তল, অর্থাৎ দুইটা পৃষ্ঠই উত্তল।
তাকে আমরা বলি উভোত্তল বা দ্বিউত্তল লেন্স। সমতল উত্তল লেন্স, যে উত্তল লেন্সের এক পৃষ্ঠ সমতল এবং অন্য পৃষ্ঠ অবতল উত্তল। যে উত্তল লেন্সের এক পৃষ্ঠ সমতল এবং অন্য পৃষ্ঠটি উত্তল তাকে বলা হয় সমতল উত্তল লেন্স। এরপরে আছে অবতল উত্তল লেন্স, যে উত্তল লেন্সের এক পৃষ্ঠ অবতল বা নিচু আর এক পৃষ্ঠ উত্তল তাকে আমরা বলতে পারি অবতল উত্তল লেন্স। এবারে অবতল লেন্সের প্রকারভেদ। অবতল লেন্স 3 প্রকার। প্রথমেই উভাবতল বা দ্বি অবতল লেন্স, যে অবতল লেন্সের দুই পৃষ্ঠ বা উভয় পৃষ্ঠই অবতল বা নিচু, এই দুই পৃষ্ঠই কিন্তু এখানে অবতল আকার। এই জন্য এই অবতল লেন্সকে আমরা বলি উভাবতল বা দ্বি অবতল লেন্স। এরপরে আছে সমতল অবতল, যে অবতল লেন্সের এক পৃষ্ঠ সমতল এবং আরেক পৃষ্ঠ হচ্ছে অবতল, এই ধরনের লেন্সকে বলি আমরা সমতল অবতল লেন্স। এরপরে আছে উত্তল অবতল লেন্স, যে অবতল লেন্সের এক পৃষ্ঠ উত্তল, এই যে উত্তল, এবং আরেক পৃষ্ঠ হচ্ছে অবতল, এ ধরনের অবতল লেন্সকে বলা হয় উত্তল অবতল লেন্স। এবারে লেন্সের বক্রতার কেন্দ্র। আমরা জানি একটি লেন্স দুটি গোলকের অংশ বিশেষ। এই দুটি গোলকের, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চিত্রে এই একটি উত্তল লেন্স, এই লেন্সটি এই একটি গোলকের অংশ এবং এই পৃষ্ঠটি এই গোলকের অংশ এবং এই পৃষ্ঠটি এই গোলকের অংশ। এই দুটি গোলকের দুটি কেন্দ্র আছে। এই লেন্সের বক্রতার কেন্দ্র বলতে এই লেন্সটি যে দুটি গোলকের অংশ সেই দুটি গোলকের কেন্দ্রকেই বলা হয় এই লেন্সের বক্রতার কেন্দ্র। অর্থাৎ একটি লেন্সে দুটি বক্রতার কেন্দ্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চিত্রে এই দুটি C1 এবং C2 হচ্ছে দুটি বক্রতার কেন্দ্র, আর এটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে বক্রতার কেন্দ্র C1 এবং C2। এবার দেখতে পাচ্ছি আমরা অবতল লেন্সের ক্ষেত্রে, এখানেও এই অবতল লেন্সটি দুটি গোলকের অংশ বিশেষ। এখানেও আগের মতো C1 এবং C2 হচ্ছে বক্রতার কেন্দ্র। আমরা দেখতে পাচ্ছি C1 এবং C2 হচ্ছে বক্রতার কেন্দ্র, অর্থাৎ এটি হচ্ছে অবতল লেন্সের বক্রতার কেন্দ্র C1 এবং C2। এবার লেন্সের বক্রতার ব্যাসার্ধ। আমরা জানি একটি লেন্স দুটি গোলকের অংশ, যেই দুটি গোলকের অংশ এই উত্তল লেন্সটির এই পৃষ্ঠ এই গোলকের অংশ এবং এই পৃষ্ঠটি এই গোলকের অংশ। এই দুটি গোলকের যে বক্র ব্যাসার্ধ তাকেই বলা হয় এই লেন্সের বক্রতার ব্যাসার্ধ। অর্থাৎ এই গোলকের ব্যাসার্ধ যদি R1 হয়, আমি বলবো এই পৃষ্ঠের ব্যাসার্ধ বক্রতা ব্যাসার্ধ R1। এই গোলকের ব্যাসার্ধ যদি R2 হয়, আমি বলবো এই লেন্সের এই পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ R2। অর্থাৎ চিত্রে দেখতে পাচ্ছি আমরা
উত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ R1 R2। এবার অবতল লেন্সের বক্রতা ব্যাসার্ধ আগের মতো বলতে পারি এই লেন্সটি এই দুটি গোলকের অংশ এবং এই দুটি গোলকের ব্যাসার্ধ যদি R1 এবং R2 হয় তাহলে এই উত্তল লেন্সটির বক্রতা ব্যাসার্ধ হবে R1 এবং R2, অর্থাৎ অবতল লেন্সের এই অবতল লেন্সের বক্রতা ব্যাসার্ধ হবে R1 এবং R2। এবারে প্রধান অক্ষ। আমরা জানি একটি লেন্সে দুটি বক্রতার কেন্দ্র আছে। এই বক্রতার কেন্দ্র বরাবর এই দুটি বক্রতার কেন্দ্র বরাবর এই যে সরলরেখা গেছে দিকে, সরলরেখাটা এদিকে চলে গেছে, এই সরলরেখাকে বলা হয় এই লেন্সের বক্রতা প্রধান অক্ষ। আবার অবতল লেন্সে দেখতে পাচ্ছি আমরা দুটি বক্রতার কেন্দ্র C1 C2, এই দুটি বক্রতার কেন্দ্র বরাবর সরলরেখা C1 C2ই হচ্ছে প্রধান অক্ষ, অর্থাৎ এখানে C1 C2 হচ্ছে প্রধান অক্ষ, অর্থাৎ উভয় চিত্রে C1 C2 সরলরেখা লেন্সের প্রধান অক্ষ। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, প্রধান ফোকাস। লেন্সের প্রধান ফোকাস। লেন্সের ফোকাস দুইটি, একটি হল প্রথম প্রধান ফোকাস f1 আর একটি হলো দ্বিতীয় প্রধান ফোকাস f2। প্রথমে দেখছি আমরা প্রথম প্রধান ফোকাস f1। আমরা দেখতে পাচ্ছি এই একটি উত্তল লেন্স, এটি তার প্রধান অক্ষ, এটি হলো C হলো আলোক কেন্দ্র। আলোক কেন্দ্রের সঙ্গে আমরা একটু পরেই দিচ্ছি। এখন প্রধান অক্ষের উপরে এমন একটি বিন্দু, এই f1 এমন একটি বিন্দু যেখান থেকে আলোক লেন্সে পড়ার পরে আলোকরশ্মি সমান্তরাল হয়ে যায়। উত্তল লেন্সে পড়লে আলোকরশ্মি সমান্তরাল। আমি আবার বলছি, উত্তল লেন্সের প্রধান অক্ষের উপরে এমন একটি বিন্দু যেখান থেকে আলোকরশ্মি উত্তল লেন্সে পড়ে প্রতিসরণের পরে রশ্মিগুলো সমান্তরাল হয়। এই বিন্দু কি বলা হয়? উত্তল লেন্সের প্রথম প্রধান ফোকাস f1। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা অবতল লেন্সের ক্ষেত্রে, অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর এমন একটি বিন্দু আছে যেই বরাবর আলোকরশ্মি লেন্সে প্রবেশ করে প্রতিসরণের পর রশ্মিগুলো সমান্তরাল হয়। আমি আবার বলছি, অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর এমন একটি বিন্দু বরাবর আলোকরশ্মি আপাতিত হলে প্রতিসরণের পর তারা সমান্তরাল হয়। এই বিন্দু কি বলা হয়? অবতল লেন্সের প্রথম প্রধান ফোকাস f1। এবারে দ্বিতীয় প্রধান ফোকাস। প্রথম আমরা দেখতে পাচ্ছি এই উত্তল লেন্সে দেখতে পাচ্ছি যে প্রধান অক্ষের উপর, প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি লেন্সে উত্তল লেন্সে আপাতিত হওয়ার পর প্রধান অক্ষের যেই বিন্দুতে মিলিত হয় তা কি বলা হয়? উত্তল লেন্সের দ্বিতীয় প্রধান ফোকাস। আমি আবার বলছি, প্রধান অক্ষের সমান্তরালে এই রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি উত্তল লেন্সে আপাতিত হওয়ার পর প্রধান অক্ষের উপরে যেই বিন্দুতে মিলিত হয় তাকেই বলা হয় উত্তল লেন্সের দ্বিতীয় প্রধান ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আপাতিত হওয়ার পর প্রতিসরিত রশ্মিগুলো দেখলে মনে হয় যে প্রধান অক্ষের কোনো বিন্দু থেকে এই রশ্মিগুলো ছড়িয়ে পড়ছে বা এখান থেকে আসছে বলে মনে হয়। অর্থাৎ প্রতিসরণের পর রশ্মিগুলো যে বিন্দু থেকে নিঃসৃত হয়েছে বলে
মনে হয় বা ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, সেই বিন্দুকেই বলা হয় অবতল লেন্সের দ্বিতীয় প্রধান ফোকাস f2। এরপর আছে ফোকাস দূরত্ব। আমরা আগেই বলছি এটা হলো হলো আলোক কেন্দ্র। প্রধান ফোকাস থেকে আলোক কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। প্রধান ফোকাস থেকে আলোক কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। এটি হলো প্রধান ফোকাস, উত্তল লেন্সের প্রথম প্রধান ফোকাস থেকে আলোক কেন্দ্র দূরত্ব হলো f1, ফোকাস দূরত্ব f1, আর f2 হলো দ্বিতীয় প্রধান ফোকাস দূরত্ব। অর্থাৎ f1 f2 হলো প্রথম প্রধান ফোকাস দূরত্ব, দ্বিতীয় প্রধান ফোকাস দূরত্ব, অর্থাৎ f1 f2 হলো ফোকাস দূরত্ব। এবারে আলোক কেন্দ্র। লেন্সের প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে আলোকরশ্মি গমন করলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয় বা দিক পরিবর্তন করে না, তাকেই বলা হয় আলোক কেন্দ্র। অর্থাৎ এই পিকিউ রশ্মিটি প্রধান অক্ষের ও বিন্দু দিয়ে গমন করছে, যার ফলে পিকিউ রশ্মিটি নির্গত হয়ে আরএস রশ্মি হিসেবে নির্গত হয়েছে, কিন্তু পিকিউ রশ্মির দিক এবং আরএস রশ্মির দিক কিন্তু একই দিক বা তারা সমান্তরাল। অর্থাৎ প্রধান অক্ষের উপর এমন একটি বিন্দু আছে যেই বরাবর আলোক রশ্মি লেন্সে প্রবেশ করলে দিক পরিবর্তন করে না বা দিক তারা পরস্পর সমান্তরাল হয়, একেই বলা হয় আলোক কেন্দ্র। আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি আরো স্পষ্ট যে এই রশ্মিটি প্রধান অক্ষের ও বিন্দু দিয়ে গমন করে আরএস পথে নির্গত হয়েছে। অতএব উভয় চিত্রে আমরা দেখছি ও বিন্দু হচ্ছে আলোক কেন্দ্র, ও বিন্দু হচ্ছে আলোক কেন্দ্র। এখন আমরা চিহ্নের প্রথা আমরা পড়ব বাস্তব ধনপ্রথা। আমরা জানি লেন্সের প্রতিবিম্ব, লেন্সের ফোকাস দূরত্ব, বস্তু দূরত্ব ইত্যাদি পরিমাপ করতে হলে ধনাত্মক অথবা ঋণাত্মক চিহ্ন দিতে হয়, তার চিহ্ন নির্ধারণ করে। এই চিহ্ন কয়েকটি প্রথার মধ্যে আমরা আজকে পড়ব বা আমাদের ক্লাসে যে বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে তা হল চিহ্নের বাস্তব ধনপ্রথা। এটি হচ্ছে সকল দূরত্ব গলীয় প্রতিফলক বা প্রতিসারক তলের মেরু অথবা লেন্সের আলোক কেন্দ্র থেকে পরিমাপ করতে হবে। এখানে একটু বোঝার ব্যাপার, যদি এটি দর্পণ হয় তখন আমরা মেরু থেকে পরিমাপ করব, সে প্রতিবিম্ব দূরত্ব হোক, বস্তু দূরত্ব হোক, তারপরে ফোকাস দূরত্ব হোক, সবকিছু আমরা পরিমাপ করব। যদি সেটি দর্পণ হয় আমরা দর্পণে মেরু থেকে পরিমাপ করব, আর যদি সেটি লেন্স হয় তাহলে লেন্সের আলোক কেন্দ্র থেকে পরিমাপ করতে হবে। সকল বাস্তব দূরত্ব ধনাত্মক। বাস্তব দূরত্ব বলতে আমরা বুঝি আলোক রশ্মি প্রকৃতপক্ষে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বই বাস্তব। অর্থাৎ প্রকৃতপক্ষে আলো যেখানে যায় সেই দূরত্বটি হচ্ছে বাস্তব। সব অবাস্তব দূরত্ব ঋণাত্মক। আলোক রশ্মি প্রকৃতপক্ষে যে দূরত্ব অতিক্রম করে না, অতিক্রম করছে বলে মনে হয়, সেই দূরত্বই অবাস্তব। অর্থাৎ প্রকৃতপক্ষে আলো যেখানে যায় না, যেখান থেকে আসছে বলে মনে হয়, সেই দূরত্বই হল ঋণাত্মক।
আমরা সবাই বুঝতে পেরেছি। যদি আমরা বই দেখি এবং আমাদের এই টিউটোরিয়াল বা ক্লাস, এই অনলাইন ক্লাসটা দেখি, আশা করি আমরা যা পড়েছি সেগুলো ভালোভাবে রপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা কিছু দেখি প্রশ্ন পারি কিনা, কি মূল্যায়ন আমরা করতে পারি। লেন্সের ফোকাস দূরত্ব বলতে লেন্সের ফোকাস বলতে কোন প্রধান ফোকাসকে বোঝায়? উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? উত্তল লেন্সকে কখন বিবর্ধক কাচ বলা হয়? এখানে মননের একটু ত্রুটি আছে, লেন্সকে হবে এখানে। অপসারী লেন্স কাকে বলে? এবার আমাদের বাড়ির কাজ। কোথায় কোথায় আমরা উত্তল এবং অবতল লেন্স ব্যবহার করি তার একটি তালিকা তৈরি করো। একই চিত্রে বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, প্রধান অক্ষ ও আলোক কেন্দ্র চিহ্নিত করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আবার কোনো এক সময় কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।